বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ ১৯৭১। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল ১৯৭১-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণগণনায় আজ ২২ মার্চ ১৯৭১ সোমবার। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সকালে ২৫ মার্চ ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করে এক প্রেস বিজ্ঞপ্তি দেন। তাতে বলা হয়, পাকিস্তানের উভয় অংশের নেতৃবৃন্দের মধ্যে আলোচনাক্রমে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের পরিবেশ সম্প্রসারণের সুযোগ সৃষ্টির জন্য ২৫ মার্চের অধিবেশন স্থগিত রাখা হয়েছে। সকালে রমনার প্রেসিডেন্ট হাউসে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, শেখ মুজিবুর রহমান ও জুলফিকার আলী ভুট্টো আলোচনা বৈঠকে মিলিত হন। বৈঠকে প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট স্থায়ী হয়। প্রেসিডেন্ট হাউস থেকে নিজ বাসভবনে ফিরে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা আন্দোলনে আছি এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিন প্রেসিডেন্ট মিয়া মমতাজ দৌলতানা, সর্দার শওকত হায়াত খান, মাওলানা মুফতি খান আব্দুল ওয়ালি খান ও মীর গাউস বক্সের সাথেও আলোচনায় মিলিত হন। প্রেসিডেন্ট হাউস থেকে কড়া সামরিক প্রহরায় হোটেলে ফিরে দুপুরে ভুট্টো তার উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসেন। ভুট্টোর নেতৃত্বে পিপলস পার্টি নেতৃবৃন্দ সন্ধ্যায় প্রেসিডেন্ট হাউসে যান এবং প্রেসিডেন্টের উপদেষ্টাদের সাথে আলোচনায় মিলিত হন। রাতে ভুট্টো হোটেল লাউঞ্জে এক সাংবাদিক সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগ প্রধান বর্তমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য একটি সাধারণ ঐকমত্যে পৌঁছেছেন। তবে ওই ঐকমত্যের ভিত্তিতে যদি জাতীয় পরিষদ অধিবেশনের আগেই সামরিক আইন প্রত্যাহার ও ক্ষমতা হস্তান্তর করা হয়, তবে তা কখনোই পিপলস পার্টির কাছে গ্রহণযোগ্য হবে না এবং ঘোষণাটি আইনগত বৈধতাহীন হয়ে পড়বে। পিপলস পার্টির অনুমোদন ছাড়া কোনো সিদ্ধান্ত পশ্চিম পাকিস্তানিরা মেনে নিতে পারে না। এদিকে এদিন আইন বিশেষজ্ঞ একে ব্রহি বলেন, ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। অসহযোগ আন্দোলনের ১বিংশতম দিনে জয় বাংলা স্লোগানে মুখরিত হাজার হাজার মানুষ শেখ মুজিবের বাসভবনের দিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যায়। বাসভবনে সমবেত জনতার উদ্দেশ্যে বঙ্গবন্ধু বেশ কয়েকবার বক্তৃতা দেন। সংগ্রামী জনতার গগন বিদারী জয় বাংলা, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব স্লোগানের মধ্যে জনগণের নেতা ঘোষণা করেন, বন্দুক, কামান, মেশিন গান কিছুই জনগণের স্বাধীনতা রুখতে পারবে না। বাইতুল মোকাররম প্রাঙ্গণে শিশু কিশোরদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শিশু কিশোররা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। পল্টন ময়দানে সশস্ত্র বাহিনীর প্রাক্তন বাঙালি সৈনিকরা মেজর জেনারেল এম.আই. মজিদের সভাপতিত্বে সমাবেশ করেন। সমাবেশে কর্নেল ওসমানী, ফ্লাইট লেফটেন্যান্ট খলিলুল্লাহ, কমোডোর জয়নুল আবেদিন, আশরাফ মাহমুদুন নবী, সৈয়দ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, বাংলার নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে অভূতপূর্ব ঐক্য গড়ে উঠেছে, তাতে প্রাক্তন সৈনিকরা আর প্রাক্তন হিসেবে বসে থাকতে পারে না। আমাদের অভিজ্ঞতা বাংলাদেশের মূল্যবান সম্পদ। আমরা শেখ মুজিবের নির্দেশ পালনে প্রস্তুত। সমাবেশ শেষে এক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান রাতে ২৩ মার্চ পাকিস্তান দিবস উপলক্ষে প্রদত্ত এক বাণীতে বলেন, নির্বাচিত প্রতিনিধিদের মিলেমিশে একসঙ্গে কাজ করার পরিবেশ সৃষ্টি হয়েছে। পাকিস্তান এখন এক ক্রান্তি লগ্নে উপনীত। গণতন্ত্র প্রত্যাবর্তনের পথে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। তবে আমরা যদি আমাদের লক্ষ্যে অবিচল থাকি, তাহলে কোনো কিছুই আমরা হারাবো না। এদিন সংবাদপত্রগুলোর প্রথম পাতায় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের প্রচারিত বাংলাদেশের পতাকার প্রতিকৃতি প্রকাশিত হয় এবং ২৩ মার্চ এই পতাকা উত্তোলন ও পাকিস্তানের পতাকা বর্জনের আহ্বান জানানো হয়। চট্টগ্রামে পতাকার প্রচার ও তহবিল সংগ্রহের লক্ষ্যে ছাত্র ইউনিয়ন পতাকা বিক্রি করে। এ সময় চট্টগ্রাম কলেজ ছাত্র ইউনিয়নের সহসভাপতি ওয়ালিউল ইসলাম ৫ লাইশে মেজর জিয়াউর রহমানের বাসায় গিয়ে তার কাছে একটি পতাকা বিক্রি করে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের কর্মচারীরা দ্বিতীয় দিনের মতো বুকে স্বাধীন বাংলাদেশের পতাকা ও কালো ব্যাজ ধারণ করে ভুট্টো ও তার সাথীদের সেবা প্রদান করে। লেখক সংগ্রাম শিবির বাংলা একাডেমিতে ডক্টর আহমেদ শরীফের সভাপতিত্বে এক প্রতিবাদী কবিতা পাঠের আসরের আয়োজন করে। এতে আহসান হাবিব, শামসুর রহমান, হাসান হাফিজুর রহমান,
সৈয়দ শামসুল হক, মোহাম্মদ মনিরুজ্জামান, ফজল শাহাবুদ্দিন, আলাউদ্দিন আল আজাদ, হুমায়ুন কবির, শাহনুর খান, আখতার হোসেন, রফিক নওশাদ, মাহবুব সাদিক, সালেহ আহমদ, দাউদ হায়দার, মাকিদ হায়দার, মেহেরুন্নেসা প্রমুখ অংশগ্রহণ করেন।